মন্দিরা আর বৈশাখীর জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভকামনা। খুব ভালো, নিজেদের জীবন সব থেকে বড় কথা। কে কি করে ভালো থাকবে, কে কি করে বাঁচবে, জীবনটাকে কিভাবে সুন্দর করে প্রত্যেক মুহূর্তটাকে এনজয় করার জন্য জীবন। তো সেই ক্ষেত্রে সমাজ এখন অনেক উন্নত, মানুষ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক স্তরের মানুষের জন্য, বিভিন্ন রকম মানুষের জন্য, সেটা যে ভেদাভেদ সব কিছু ভুলে, যে কোনো ভেদাভেদ, তো সব কিছুর জন্য আলাদা আলাদা স্থান আছে, আলাদা আলাদা জায়গা আছে, কাল পাত্র সব কিছু আছে। তো সব থেকে বড় কথা, এই জুটিটা একত্রিত হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে জানিয়েছে তারা সুন্দরভাবে তাদের মতো করে জীবন এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের মতো সংসার করতে চায়, বাঁচতে চায়। তো তার জন্য প্রত্যেকটা মানুষের শুভকামনা, অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং শুভকামনা জানালাম। তোমাদের জীবন যেন ভীষণ ভীষণ ভালো হয়। আর যে বা যারা সোশ্যাল মিডিয়ায় বসে এই কাপেলটাকে গালাগাল দিয়েছিল, নোংরা কথা বলেছিল, তাদের মুখে চুনকালি পড়েছে গো, পড়েছে। আসলে যে মুখার্জি ম্যাডাম সাপোর্ট করেছিলেন না, ওই জন্য আর কি চিরবিরিনি বিচুতি পাতা লেগেছিল, আদারওয়াইজ হতো না, তাই না? ওটাই হয়, বুঝলে তো, সত্যের সবসময় জয় হয়। সত্যকে কোনো দিন আটকানো যায়? কোনো কিছুকে হম্বা চম্বা হামড়ি তমড়ি করে কখনো কিছুকে বন্ধ করে দেওয়া যায়? যায় না, কখনো যায় না। এই ওই একটুখানি ওই হুড়ুম চুরুম হুড়ুম দুরুম, ওই তো যে মেঘ বেশি গর্জায় সে মেঘ আবার বেশি বর্ষায় না। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে, সবই জানতে পারবে। একদিকের মানুষটা চুপ করে আছে, তার মানে কি সে চুপ করে আছে এমনি এমনি? মানে ওটা কি তার দুর্বলতা? এটা যারা ভাবে তারাই ভুলটা করে। আমি কেন বলছি বলো তো বন্ধুরা, কালকে মুখার্জি ম্যাডামের লাইভটা তোমরা দেখেছো? আমি তো মুখার্জি ম্যাডামের লাইভটা দেখলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আসলে কি জানো তো, একদিকের একটা মানুষ যখন চুপ করে থাকে, তার মানে এই না যে সে কিছু জানে না, সে কিছু পারে না। তাকে আমি কাবু করে ফেলেছি, তাকে জব্দ করে ফেলেছি, ওগুলো ফুটানি ছাড়া আর কিচ্ছু না। তার মানে সে সময় নিচ্ছে, সে ঘুরে দাঁড়াবে, তাকে তৈরি করছে। এই যে ব্যাপারটা, এটা ওই দিককারের মানুষকে ভাবাটা দরকার, তাই তো? ওই যে আমি বারবার বলি যে বড় মাছ জালে পড়া আর ছোট মাছ জালে পড়া দুটোর মধ্যে ফারাক আছে। যখন মাছ ধরতে যায় মাছ শিকারীরা, তখন ছোট মাছকে পাতার জন্য আলাদা জাল থাকে, বড় মাছের জন্য আলাদা জাল থাকে, ইলিশ মাছ ধরার জন্য আলাদা জাল থাকে, পার্টিকুলার মাছের জন্য পার্টিকুলার জাল থাকে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, চোখের সামনে টিনাকে যখন নোংরা কথায় গালাগালি, টিনার 14 পুরুষ উদ্ধার করে দেওয়া, টিনার পরিবারটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া, এবং ওয়াইটিতে যত নোংরামি যা কিছু চলছে সব কিছুকে প্রাধান্য দিচ্ছে, আর কি বলছে, আইন মেনে কাজ করছি। পাবলিক না, প্রথমে আমার মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে কথা বলছি, আমি এমন কোনো কথা বলছি না তো পাবলিক আমাকে বলবে পাগল, পাবলিক আমাকে বলবে ফালতু, থার্ড ক্লাস, এই কথা বলবে না তো? আমার কথাটা শোনার পর আগে আমাকে সেটা বুঝতে হয়, তবে তো আমি সেই কথাটা বলবো। তো এই যে ফিলিংসটা, এটাও একটা মানুষের মধ্যে থাকাটা খুব জরুরি। একটা প্রকৃত নর্ম্যাল মানুষ, তাই তো, একদম একটা প্লেন নর্ম্যাল মানুষ, মানে কোনো অ্যাবনর্ম্যাল বিহেভিয়ার তার মধ্যে থাকবে না। একটা নর্ম্যাল মানুষ হতে গেলে মানুষকে বুঝতে হবে যে আমি যে কথাটা বলছি, আমি এটাতে হাসির পাত্র হচ্ছে না তো, কেউ আমাকে হাসির খোরাক বানাচ্ছে না তো, বা আমার কথাগুলোই একটা মানুষের কাছে গিয়ে পাগলের প্রলাপ মনে হচ্ছে না তো, মানে মানুষ আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে না তো। এই ব্যাপারগুলো আগে জানা দরকার আমাকে, তারপর সেটা কথাটা বলা দরকার। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যে। আইন আর সততা আর সত্যি, এই তিনটে হচ্ছে একটা পয়েন্ট। আইন মেনে কাজ করো, সৎ পথে থাকো, সত্য কথা বলো, তবে তুমি আইনকে রেসপেক্ট দিলে, শ্রদ্ধা করলে। এদিকে আসছে আইনের বিপক্ষে ভুলভাল তথ্য ছড়াচ্ছ, ভুলভাল কথা বলছো, আইন লঙ্ঘন করছো এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছো। কি হচ্ছে? একজন ক্রাইম করছো, আইনকে অশ্রদ্ধা করে, আইনের বিপক্ষে গিয়ে তুমি আইনকে লঙ্ঘন করে তুমি কি করছো? তুমি ক্রাইম করছো, তাই তো? এই ফারাকটাও মানুষকে বুঝতে হবে। কালকে মুখার্জি ম্যাডামের লাইভটা প্রচুর জিনিস ক্লিয়ার করে দিয়েছে, প্রচুর ক্লিয়ার, তাই তো? ষড়যন্ত্র আর সমালোচনা দুটোর মধ্যে অনেক ফারাক, কনস্পিরেসি আর কন্ট্রোভার্সি। কিন্তু এখন কন্ট্রোভার্সিটা কনভার্ট হয়ে গেছে কিসে? কনস্পিরেসিতে, সমালোচনাতে, তাই তো? যারা নোংরা কাজ করছে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য বিরাট বিরাট দাপট একদম, তাই তো, তাবড় একদম দাপটে সব আসতে সাপোর্ট করছে, লোকে নাকি বলছে এবং নিজেদের ঢাক নিজে পেটাচ্ছে। ভাই আমি এই জিনিসটা বুঝি না, যে আমি যখন এত উঁচুতে, আমি যখন এই লেভেলে কাজ করি, আমাকে পেপারে দেখা যায় না, টিভিতে দেখা যায় না, আমার কোনো ছবি বেরোয় না, আমাকে মানুষ মানে আমাকে তুলে ধরে না, তাই তো? আমি এমন কিছু কাজ করব, যেমন মুখার্জি ম্যাডাম কিছুদিন আগে অ্যাওয়ার্ড পেলেন, একদম রিসেন্ট অ্যাওয়ার্ড, মানে ওনাকে সেই কচি বেলাকার মুখ দেখিয়ে, ফটো দেখিয়ে, বা কোন কোশ্মিনকালে কি করেছে সেগুলো ওনাকে দেখাতে হয়নি। এবং যে টুনি ম্যাডাম প্রচুর কাজ করছেন, এইচপি নেটওয়ার্ক, তোমরা জানো এইচপিআর নিউজ নেটওয়ার্ক। তো এই যে চ্যানেলগুলো, মানে এই যে সমাজ সেবা জনিত যে চ্যানেলগুলো, তাই তো, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, মানে কাজের শেষ নেই, তাই তো? জাস্ট কাজের শেষ নেই। তারা ইউটিউবে আছে কিন্তু কাজের মধ্যে দিয়ে আছে।
তোমরা দেখেছো যে টুনি ম্যাডাম কখনো ইউটিউবে খুঁজে 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 ইউটিউব পরিষ্কার করে ইউটিউব থেকে নোংরা তাড়াতে এসেছে না? সমস্যা আমার বাড়িতে, আমি খুঁজে নেব প্রবলেম সলভ করার জন্য সেই মানুষগুলোকে। এবং এই যে যারা লিফলেট বিলি করে, এই যে একটা দোকান খোলা হলো, দোকান খোলার আগেই কি হয়, বা কোনো একটা ফুড কোর্ট বলো বা একটা আইসক্রিম পার্লার বলো বা একটা যাই বলো না কেন, ইচ অ্যান্ড এভরি বিজনেসের ক্ষেত্রে প্রথমে লিফলেট বিলি হয়ে যায়, তাই তো? দরজা দরজা গেটে গেটে দেখবে, গেট খুললে লেটার বক্সের মধ্যে থাকে, না হলে গেটের পাশে থাকে, এদিকে ওদিকে একটা মেলা, একটা পুজো, দেখবে রাস্তার ধারে দাঁড়িয়ে দেয় আর নাম্বার চেয়ে নেয়, দেয় আর নাম্বার চেয়ে নেয়, অথবা দেয় আর বলে যে আজকে ওপেনিং আছে, কালকে ওপেনিং আছে, এখানে যাবেন, এখান থেকে জিনিসপত্র কিনবেন, এরকম বলে। তো কিছু কিছু মানুষ চ্যানেলও খোলে ঠিক এইভাবে, প্ল্যানিং, প্রি প্ল্যানিং, যে আমাকে এখানে পসার জমাতে হবে, মানে পসারটুকুও মানুষের থাকে না, কারোর কাঁধে ভর করে। আমার যদি পাওয়ার থাকে, আমি কারোর উপর ভর করবো কেন? আমাকে পাবলিক এমনিই চিনবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার কাজ আমাকে পাবলিককে চিনিয়ে দেবে, আমার কাছে লোকে আসবে, আমাকে কারোর চ্যানেলে উঠতে হবে না, আমাকে এর দৌড়ে ওর দৌড়ে এর লাইভে ওর লাইভে ঘুরতে হবে না। ভাই মুখার্জি ম্যাডাম আর টুনি ম্যাডাম, ওনাদের মতো এইরকম ধরনের প্রচুর প্রচুর সমাজসেবীদের নমস্কার, সত্যি কথা বলছি, ওনারা প্রণম্য, জাস্ট প্রণম্য, এছাড়া কিচ্ছু বলা যায় না ওনাদেরকে। কারণ ওনারা আজ পর্যন্ত আমি কাউকে দেখলাম না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে উঠলো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরলো, নিজের চ্যানেল গ্রো করলো, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে যে আমার প্রমাণ করছে আমি ভালো আমি খারাপ, এবং নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বাণী ঝরঝর ঝরঝর করে চ্যানেলে চ্যানেলে দিয়ে যাচ্ছে। কিচ্ছু না, কিচ্ছু না। সাধারণ মানুষ, উনি হয়তো আমাকে এই কদিন আগে একটা কমেন্ট করে গেছেন, আমাকে হয়তো চিনতেনই না, আমি ওনার নিয়ে বলেছিলাম, ওনাকে ট্যাগ করেছিলাম, সেই জন্য হয়তো একটা ভদ্রতার খাতিরে উনি কমেন্ট করে গেছেন। মানুষ তো এরকমই হওয়া দরকার, তাই তো? পার্টিকুলার মানুষদেরকে আমাদের খুঁজতে হবে। প্রবলেমে আমি পড়েছি, আমি কার কাছে যাব? পুলিশের কাছে যাব। পুলিশ আমার বাড়ি আসবে, আর যে পুলিশ আমার বাড়ি আসবে, মানে আমি কথাই বলছি, যে পুলিশ এই দেখো তো মিলির বাড়িতে করছে নাকি কিছু ঝগড়া, হাই দেখো তো হাই শিলির বাড়িতে ঝগড়া হচ্ছে কিনা, হাই দেখো তো চিলির বাড়িতে ঝগড়া হচ্ছে কিনা, এটা পুলিশের কাজ না? আমার বাড়িতে যদি কিছু ঘটনা ঘটে যায়, তখন আমি পুলিশ স্টেশনে যাব কমপ্লেন করার জন্য। এটাই তো সিম্পল ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো, তাই তো, এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিজের ঢাক নিজে পেটানো। হাস্যকর না? বড্ড হাস্যকর, তাই তো? এবারে সে মন্দিরা বৈশাখীর কথা নিয়ে, মন্দিরা বৈশাখীর বিয়েটা, মন্দিরা বৈশাখী, তাই তো? তারা যেহেতু সমকামী, সেহেতু তাদের নিয়েও কম বলা হয়নি, যেহেতু মুখার্জি ম্যাডাম মন্দিরার বৈশাখীকে অনেক ভালোবাসেন এবং ওদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। দেখো, প্রচুর নিয়ম কানুন থাকে, বিধবা বিবাহ, সতী দাহ প্রথা, কত কি আমরা জানি, আগে অনেক কিছু হয়ে গেছে। বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় কম ওনারা খাটেননি, কম মানে এই ব্যাপারগুলোকে কম প্রচলন করেননি। একটা একটা করে ওনারা এইগুলো সমাজে সৃষ্টি করার জন্য এবং মানুষের জীবন যাতে আরও সুন্দরভাবে গড়ে ওঠে, ওনারা চেষ্টা করে গেছেন। তো প্রতিনিয়ত মানুষ নিজেকে আপগ্রেড করছে, প্রতিনিয়ত মানুষ বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছে, প্রত্যেকটা মানুষ। আমরা দেখেছি যে বাড়ি বাড়ি যে মানে মাসিরা যারা বাচ্চা হলে নাচিয়ে যায়, যারা বাচ্চাদেরকে আশীর্বাদ করে যায়, বাচ্চাদেরকে নাচিয়ে যায়, মানে প্রত্যেকটা মানুষের অস্তিত্বের জন্য সরকার বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে, বিভিন্ন রকম আইন চালু হচ্ছে, কারণ প্রত্যেকে মানুষ, রক্ত মাংসের তারা মানুষ। জন্মের পর কিছু মানুষের মধ্যে কিছু কোয়ালিটিস থাকে, জিন, জিন বলতে আমি বলছি জেনেটিক ব্যাপারগুলো, জেনেটিক ব্যাপারের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের মধ্যে হরমোনাল চেঞ্জেস থাকে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু ফিজিক্যাল চেঞ্জেস থাকে। তো সেইগুলোর উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের জন্য সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, কারণ মানুষগুলোকে বাঁচতে হবে। মানুষগুলো কি করবে? এরকম তো মানুষগুলো শেষ হয়ে যাবে, মরে যাবে, চলে যাবে পৃথিবী থেকে, সেটা তো কাম্য নয়। তো প্রত্যেকটা ব্যাপারকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং প্রত্যেকে সমানভাবে ভালোভাবে একসাথে মিলে বেঁচে থাকা, পথ চলা, এটাই তো জীবন মানুষের। তো যেহেতু মুখার্জি ম্যাডাম এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, সেহেতু মন্দিরার বৈশাখীকে নিয়ে কম নোংরা কথা লাইভে বসে বলা হয়নি, আর কম নোংরা কথা, খারাপ কথা বলা হয়নি, তাই তো? এতে কি হয় বলো তো? একটা মানুষ নিজেকে আরও নিচে নামায়, আরও নিচে নামায়। নিজেকে নিচে নামানো জানো? এক্স্যাক্টলি এই ঘটনাটা তো কিছু মানুষের সাথে ঘটছে। ওই যে বলে মাথার উপর বড় হাত আছে না, তাই তো? গুরুদেব যেমন হবে, শিষ্য শিষ্যরাও তো তেমন হবে। একটা তো পাতি কথা, এটা সিম্পল কথা। তো সেই ক্ষেত্রে আজকে দেখো, সেই মন্দিরা বৈশাখী নিজেরা একটা নিজেদের এই যে থাকা, লিভ ইনটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্পর্ককে একটা ট্যাগ লাগানো, একটা শিলমোহর দেওয়া, তাই তো? যেমন আমরা বিয়ে থাওয়া করি, সোশ্যাল ম্যারেজ, এই যে রেজিস্ট্রি ম্যারেজটা, এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে একটা স্ট্যাম্প, সিলমোহর। ঠিক সেই রকম ওরা জানিয়ে যে হ্যাঁ, আমরা দুজনে একসাথে সংসার করছি, যে সোশ্যালি লোক খাইয়ে ঘটা করে আমরা যে কাজগুলো করি, সোশ্যাল ম্যারেজ, এগুলো তো দরকার থাকে না। অ্যাকচুয়াল বিয়ে তো হচ্ছে সরকারি, যেটা সিলমোহর মানে রেজিস্ট্রি বিয়ে।
কিন্তু তারপরে আমরা লোক খাওয়াই, নিমন্ত্রণ করি, আত্মীয় স্বজনরা কি কেন না প্রত্যেকটা মানুষকে জানান দেওয়া আপনারা উপস্থিত থাকলেন, আমরা এই শুভ কাজটা সম্পন্ন করছি আপনাদের সামনে, আপনাদেরকে সাক্ষী রেখে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। বাবা মায়েরা বলেন আমাদের ছেলে মেয়েরা সন্তানরা আবদ্ধ হচ্ছে বিবাহ বন্ধনে, এই যে অন্নপ্রাশন, এই যে এই আমার সন্তান হয়েছে আশীর্বাদ করে যান, এই যে ব্যাপারগুলো সুপরিকল্পিতভাবে অনুষ্ঠানগুলো করা হয়। তো মন্দিরা বৈশাখীও এইভাবে নিজেদের বিয়েটাকে একটা স্ট্যাম্প দিল, যেখানে আমরা দেখেছি ম্যান্ডি, স্যান্ডি, ম্যান্ডির বান্ধবী, তারপরে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সবাই যে যেমন পেরেছে গেছে। তো এটা আটকানো গেল? কিচ্ছু আটকানো যায় না, কারণ যেটা কাজ, যেটা ভালো কাজ, যেটা করলে মানুষ বাঁচবে, মানুষের হিতার্থে ভালো হবে, সেগুলোকে কি থামিয়ে দেওয়া যায়? গায়ের জোরে হয় না। যার জন্য বারবার বলা, আজ পর্যন্ত একটা কাজও কিচ্ছু হয়নি, যেগুলো হয়েছে অকাজ, কুকাজ। ওই তো বললাম না, আমি যদি চাই যে ওকে আমি জব্দ করব, আমার যদি পয়সা থাকে, আমার যদি সময় থাকে, তো আমি কি করব, একটা ফেক কেস দিয়ে দেবো। ওটা আমার হাতে আছে, ওটা দিয়েই দিতে পারি, মানে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, দিয়ে দিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু জানবো ফেক কেসটা দেওয়ার পরে যে ধুর চাই দিয়ে তো দিলাম, ওটা তো পুরো ফেক, তাই তো? একটা মানুষ যার নামে দিলাম সে হ্যারাস হবে, তাকে ছোটা দৌড়া করতে হবে, দেখো উকিলকে টাকা দিতে হবে, তার যদি সামর্থ্য না থাকে তার হয়ে গেল, যদি সামর্থ্য থাকে তাহলে ভালো, কিন্তু হ্যারাসমেন্ট হবে, যাওয়া আসা, উকিল ধরা, এই করা, কাগজপত্র জমা দেওয়া, যখন ডাকবে তখন যেতে হবে, এই যে কন্টিনিউ 5 years to 7 years ইয়া 10 years, কতদূর লং টাইম, লং প্রসেস, আমরা কিছু মানে বলতে পারি না কিছু আইনের ব্যাপার, তাই তো? তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে। তো সেই রকম অনেক কাজে কিন্তু মাহির, পারফেক্ট একদম, মিসেস পারফেকশনিস্ট এই ক্ষেত্রে, কেস কুইন, মানে কেস দেওয়ার জন্য, তাই তো? সোশ্যাল মিডিয়ায় আমি ফেক ফলস কেস দিয়ে দিতে পারবো, আমি অনেক ফলস কেস দিয়েছি, এই যে কথাগুলো বলা, এই যে বলা যে এই পার্টি এখানে নেই, অন্য জায়গায় পার্টি আছে, সেখানে গিয়ে মার খাইয়ে আসবো, সেখানে গিয়ে গ্রেপ্তার করিয়ে আসবো, অ্যারেস্ট করিয়ে দেবো, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে পার্টি টু পার্টি ঝগড়া লাগানো, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে মহিলা হয়ে মহিলাদেরকে গাল দেওয়া, এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি, টিচার যেরকম হবে শিক্ষার্থীও সেরকম হবে, মা বাবা যেরকম কথা বলবে সন্তানও সেরকম শিখবে, মানে ব্যাপারটা হচ্ছে এই রকম ব্যাপার, ঘটনাগুলো বাড়িটিতে ঘটছে। তো নোংরামি যেখানে সেখানে তো এরকম হবেই, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, অনেক কিছু তোমাদেরকে বোঝালাম। তো যাই হোক, মেন ফ্যাক্ট হচ্ছে টিনার ক্ষেত্রে দেখেছো, ম্যান্ডির ক্ষেত্রে দেখেছো, কম তো নোংরামি হয়নি। কিন্তু আমার একটা ছোট্ট মাথার মধ্যে প্রশ্ন নক করছে, সেটা হচ্ছে নক করে, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে ম্যান্ডি স্যান্ডি কি আওতা থেকে সরে গেছে? আমার মনে হয় সরে গেছে, কারণ ম্যান্ডি স্যান্ডি যদি না সরতো আজকে মন্দিরা বৈশাখীর বিবাহবার্ষিকীতে যেত না, আমার মন যেটা বলছে। আর ম্যান্ডি স্যান্ডিও ভালো করে বুঝে গেছে যে খুব একটা সুবিধে নয়, পাকে পড়তে পারি, তাই তো? তো ম্যান্ডি স্যান্ডিও বুঝে গেছে যে আসল ধান্দাটা কি। তারপর ম্যান্ডি স্যান্ডি মনে হচ্ছে ব্যাপারটা থেকে সরে চলে এসেছে, আর ম্যান্ডি স্যান্ডিকে কিছু বলতে পারবে না, কেন বলো তো? 1 লাখের চ্যানেল, তো এই 1 লাখ বলছি 3 লাখের চ্যানেল, এত বড় চ্যানেল, বললে তো কেস খেয়ে যাবে, ঘাপলা হয়ে যাবে, ব্যাপার স্যাপার অন্যরকম হয়ে যাবে, তাই না? কারণ আমি যতদূর জানি নিজে থেকে কিছুই করে না, ধাক্কা মারে, পুশ করে, এফআইআর করো, কেস করো, থানায় যাও, লয়ার ধরো, মানে সবাই মাস্টার, পুশ মানে ডোন্ট টেক ইট রং, মানুষকে পিঠের দিকে ধাক্কা দেয়া, পুশ। তো ব্যাপারটা এমন হচ্ছে মানুষ বুঝে গেছে, বুঝছে, প্রচুর মানুষ বুঝে গেছে ক্ষমতা কার হাতে থাকে? ক্ষমতা থাকে পিএম, সিএম, এমপি, মিনিস্টার, তাদের হাতে ক্ষমতা থাকে। ক্ষমতা থাকে আইনের প্রশাসনের হাতে, মানে আইনের যারা রক্ষক তাদের হাতে ক্ষমতা থাকে। আর থাকে সাধারণ মানুষের প্রত্যেকের মধ্যে ক্ষমতা, ইচ অ্যান্ড এভরি। আমি বারবার বলি, তার জন্য কারুর পায়ের তলায় গিয়ে ঝোলার দরকার নেই, কারোর কিচ্ছু করার দরকার নেই। থানাতে যাও, পুলিশ স্টেশনে যাও, আদালতে যদি কারোর নামে কেস করতে হয় আদালতে যাও, লয়ার দেখবেন প্রচুর বসে আছে, একটু নেটে সার্চ করলে জানতে পারবে কোন জায়গায় কোথায় চেম্বার, প্রাইভেটে হায়ার করতে গেলে সরকারি লয়ার, প্রচুর মানুষ আছেন যারা মানে সাহায্যের জন্য বসে আছেন, প্রচুর মানুষ এরকম বসে আছেন। খাও কি দরকার লাগে না ভাই, কিছু দরকার লাগে না। এই যারা আসে তারা কি বলো তো, আরে বাবা বুঝতে পারো না নাকি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে বড় বড় শপিং মলগুলো উঠে কি তোমার বাড়ির দরজায় আসবে না, তোমাকে শপিং মলে যেতে হবে। কেন? সেটার নাম ভাই শপিং মল। কিন্তু যে মানুষগুলো পেটের দায়ে থাকবে না, যাদের প্রসাদ জমাতে হবে, তারা কিন্তু ঠেলাগাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবে। কেন বলো তো? কারণ তাদের দরকার, তারা এক জায়গায় বসলে তাদের হবে না, তাদের অত বড় কপাল নেই যে তারা এক জায়গায় বসে থাকবে আর তোমরা গিয়ে সেখানে সবজি আনতে যাবে, তাহলে তাদের পেটে কোনোদিনও খাবার জুটবে না, এটা খুব কষ্টকর ব্যাপার। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলোকে প্রসাদ জমাতে হয়। তাই ব্যাপারটা হচ্ছে ওই মানে ঠেলা সবজি নিয়ে ঘোরার মতো মানুষগুলোর যে মানসিকতা থাকে না, তারা কখনো কাউকে আঘাত করে না, তারা কাউকে কখনো ছোট করে না, তারা জানে যে এই মানুষগুলোকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তবে আমার পেট চলবে। তো এটা তো এই মানুষগুলোও বোঝে, এই রোজ খেটে খাওয়া মানুষগুলোও বোঝে। কিন্তু ব্যাপারটা হচ্ছে
এনাদের থেকেও বোধহয় নিচের দিকে, নিম্ন স্তরের অনেক মানুষ থাকে যারা নিজেদের ঢাক নিচে পেটায় এবং লোককে ডেকে ডেকে যেতে হয়, তাই তো? লোককে ডেকে ডেকে যেতে হয়। তো সেই জন্য তোমরা বুঝে যাও কি পাওয়ার কি না পাওয়ার, এগুলো ছেড়ে দাও। পাওয়ার প্রত্যেকের হাতে আছে বস, প্রত্যেকের হাতে আছে। একটা প্রমাণ, একটা প্রুফ, তুমিও যেতে পারো আদালতে কেস করতে। একটা প্রমাণ, তুমিও যেতে পারো কারোর নামে এফআইআর করতে। ইয়েস, তার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, তার জন্য পুস পুস করার দরকার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, চা বাই।